এই যেটা বললেন আসলে এখানে আব্দুল্লাহ, এই প্র্যাকটিসের কথা আমরা তো জানি আসলে এই প্র্যাকটিস গুলো কখনো সহযোগিতা করে কে ক্ষমতায় আসবে বা কে কখন আসবে সেই প্ল্যান রেখে পরাশক্তিগুলো সে তাদের সাথে সম্পর্ক রক্ষা করে, সেটা আমরা জানি, বুঝতে পারি। তাহলে এই যে যে ফান্ডিং নিয়ে এখন কথা হচ্ছে, যে মধ্যপ্রাচ্যের দেশ থেকে যে ধরনের সহযোগিতা আসে, অনেক সহযোগিতা আসে যেটা সরকারের কাছে আসে, সরকারের মধ্য দিয়ে অনেক সময় জাকাতের সহযোগিতাগুলো দেয়া হয়। টার্কির ক্ষেত্রে যেটা হয়, তুরস্কের ক্ষেত্রে যেটা হয়, সেটা কিন্তু আসলে দলকে দেয়া হয়, এবং যেটা আসলে এখানে এম আব্দুল্লাহ যেটা বললেন যে সেটা আসলে হয়তো কোনো ব্যক্তি জায়গা থেকে দেওয়া হতে পারে, কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট না। কিন্তু আমরা তো জানি যে এই সহযোগিতাগুলো পেয়ে একটি দল তাদের দলীয় প্রোগ্রামে সেটা ব্যবহার করে। এটাকে আপনি আসলে কিভাবে দেখেন, এই যে অস্পষ্টতা, এটা কিভাবে আসলে স্পষ্ট হতে পারে? না, ওই বিষয়টা হলো যে বাংলাদেশে যত প্রতিষ্ঠান জামাতের আছে, যেখানে জামাতের লোকরাই চাকরি করে বা করে, এবং তাদের বেতন থেকে একটা অংশ জামাতকে দিয়ে দেয়। কিন্তু প্রতিষ্ঠানগুলোতে কিন্তু যারা সরাসরি জামাত মালিক না, অথচ সেখান থেকে ফান্ড নিয়ে কিন্তু সব দেওয়া হয়, এবং এটা কিন্তু অনুদান হিসেবেই দেওয়া হয়। আমার এক আত্মীয় রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশনের প্রধান ছিল, তিনি মারা গেছেন। আমি তো দেখলাম যে সরকারের মাধ্যমে অনেক অনুদান আসে, এইভাবে সরকারের কাছেও আসে, পার্টিতেও আসে, এবং সৌদি আরবের উটের মাংস পর্যন্ত আসে, মাংস পর্যন্ত সরকারি ফান্ডেই আসে, সরকারের কাছেই আসে, ওই রিলিফের মাধ্যমে রিলিফ হিসেবে আসে। তো সুতরাং পার্টি, আমি যেটা বলি যে জামাত যে কোনোভাবেই তাদের এটা সিস্টেম, সব জায়গার থেকেই তারা এভাবে তহবিল গঠন করে, এবং তাদের চেন সারা বিশ্ব জুড়ে, বিশেষ করে মুসলিম দেশের ভিতরে তো আছেই, এবং সেটা সরকারি ফান্ড আসতে পারে, জামাতের কাছে আসতে পারে, এটা আমার ধারণা।